আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা নিউ ব্যক্তি আসলে ডিএক্সএন বিজনেসটা কীভাবে স্টার্ট করতে চায় বা কীভাবে স্টার্ট করতে পারে। তো বিষয় হচ্ছে আমরা অনেকেই বিজনেসে আসি বা অনেকে আইডি করি বা মিটিংও শুনি, আসলে বুঝতে পারে না যে আসলে কিভাবে ডিএক্সএন বিজনেসটা স্টার্ট করব। তো এই বিষয়টা আজকে আমি একবারে ক্লিয়ার করে দেব যে আসলে আমরা ডিএক্সএন বিজনেসটা কিভাবে স্টার্ট করতে পারি। তো এখন হইতে পারে সে প্রবাসী বা বাংলাদেশি বা যে কোনো জব সেক্টরে কাজ করতে পারে, এরকম চাকরিজীবী ব্যক্তি হইতে পারে। অনেক ক্যাটাগরির লোক এখানে থাকে আমরা যেখানে বিজনেস করি। তো বিষয় হচ্ছে আপনি একটা আইডি করছেন, কারো না কারোর মাধ্যমে একটা আইডি করছেন। তো এখন বিজনেসটা কীভাবে স্টার্ট করবেন দেখেন। আপনি মিটিংয়ে শুনছেন, ডিএক্সএনের কনসেপ্টগুলো বুঝতে পারছেন ভালোভাবে যে আসলে বিজনেসটা কীভাবে স্টার্ট করতে হয়। তারপরেও আসলে যাদের মনের প্রশ্নটা থাকে যে আমি কিভাবে স্টার্ট করতে পারি, তো আপনার দিক থেকে আপনি দৈনিক যে প্রোডাক্টগুলো ইউজ করেন, সাবান, শ্যাম্পু, লোশন, বডি পারফিউম ইত্যাদি, মানে ঘুম থেকে উঠলে কিন্তু আপনাদের সাবানটা বা টুথপেস্ট এগুলো প্রয়োজন হয় বা এগুলো আমরা কিন্তু ইউজ করি। এখন আপনার দিক থেকে এই যে দোকান থেকে বা মার্কেট থেকে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ব্যবহার করতেছেন, মানে কিনে নিয়ে আসতেছেন, নিয়ে এসে ব্যবহার করতেছেন, তো এখান থেকে শেষ হয়ে যেতেছে, প্যাকেটটা ফালা দিতেছেন, আবার নতুন করে কিনে নিয়ে আসতেছেন। তো ওই দোকানের মালিক বা ওই কোম্পানির মালিক আপনাকে কোনো বেনিফিট দিতেছে না বা আপনার কোনো ক্যারিয়ার গড়ে দিতেছে না। এখন সেম সিস্টেমে আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে, যেমন আপনি কলগেটের টুথপেস্ট ব্যবহার করেন, ডিএক্সএনের জ্ঞানজি টুথপেস্ট ব্যবহার করবেন। টাপ সাবান ব্যবহার করেন, ডিএক্সএনের জ্ঞানজি স্যুপ ব্যবহার করবেন। আপনি নেসকফি খান, আজকের পর থেকে আপনি ব্ল্যাক কফি, বিটা কফি বা আমাদের ডিএক্সএনের ক্রিম কফি বা ডিএক্সএনের অনেক ধরনের কফি আছে, তো এগুলো কিন্তু আপনি খাইতে পারেন বা ইউজ করতে পারেন। তো এই যে প্রোডাক্টগুলো নিয়ে যখন মানে সেম সিস্টেমে দোকান থেকে যেভাবে কেনেন, সেম সিস্টেমে এখান থেকে 20-25% নিয়ে কিন্তু মানে ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আপনি পাবেন। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই ডিএক্সএনে ইনভেস্ট করতে হয়, তো ভাই ইনভেস্ট কীভাবে করলেন বলেন। আপনি দোকান থেকে জিনিস নিতেছেন টাকা দিয়ে, সেম সিস্টেমে এখান থেকে নিতেছেন, আমাকে বা আমার কোম্পানিকে কিন্তু 1 টাকা দিতেছেন না। আপনি দোকান থেকে যেভাবে কিনছেন সেম সিস্টেম আমাদের ডিএক্সএন থেকে কিনতেছেন, তো এখান থেকে মানে ইনভেস্ট তাহলে কোন জায়গায় থেকে আসে আপনার কাছে? আপনি প্রশ্ন করেন যে ইনভেস্টটা কোথায় থেকে আসে। এখন বিষয় হচ্ছে আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, এখান থেকে আপনি 200 রিঙ্গিত 250 রিঙ্গিতের মাধ্যমে বিজনেসটা স্টার্ট করতে পারতেছেন বা মানে এখানে বিজনেসটা শুরু করতে পারতেছেন। এখন আমার প্রশ্ন, আপনি এই 200 টাকা দিয়ে কোনো একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন? ব্যবসা করতে পারবেন? পারবেন না। বা যদিও মানে 200 টাকায় কয় টাকা হয় বাংলাদেশের? 6-7 হাজার বা 5,000 টাকার মতো। 200 টাকায় 5,000 টাকা বা 300 টাকায় 7,000 বা 6,500 এরকম। তো এই 6-7 হাজার টাকা দিয়ে আপনি কীভাবে বিজনেস স্টার্ট করবেন বা কোন একটা ভালো বিজনেস করবেন? তারপরে আরেকটা সুযোগ দেখেন, এখানে এই যে আপনি 200 টাকার মাধ্যমে অল বেবি মানে ওয়াল অন ওয়াল মার্কেট, এক বিশ্ব এক বাজার, পুরা বিশ্বের জুড়ে আপনি একটা বিজনেস করার সুযোগ পাইতেছেন। হইতে পারে আপনি মালয়েশিয়া থেকে শুরু করছেন, আপনার মাধ্যমে সৌদির থেকে কোনো একটা লোক বিজনেস করবে, কাতার থেকে বিজনেস করবে, এরকম কিন্তু অসংখ্য দেশের লোক আপনার সাথে বিজনেসটা করতে পারে। এখন আপনার দিক থেকে এই যে আপনি একটা আইডি করছেন, এখন এখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো খরিদ করে আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন। আর যারা ইনভেস্ট বলেন, তো ইনভেস্টটা আমি আশা করি ক্লিয়ার করে দিতে পারছি যে ডিএক্সএনে যেটা কেনেন এটা ইনভেস্ট না, এটা হচ্ছে আপনার একটা খরচের তালিকা, যেটা আপনার প্রত্যেক মাসে বাজেট থাকে, একটা বাজেট যে এই মাসে আমি টুথপেস্ট, সাবান, শ্যাম্পু এটা ব্যবহার করব। স্যালারি পাইলে কিন্তু আমরা মার্কেটে যাই প্রত্যেকটা ব্যক্তি যারা প্রবাসে আছে, তো এটা হচ্ছে আপনার একটা বাজেট খরচা, তো এটাকে ইনভেস্ট বলে না। ইনভেস্ট কোনটা? যেটা আপনি দিবেন আর পাওয়ার কোনো আশা নেই, ওটা হচ্ছে ইনভেস্ট। আর আমাদের 6-7 হাজার টাকার ভিতরে একটা বিশাল ওয়ার্ল্ড ব্যাপী একটা বিজনেস করার সুযোগ পেতেছেন, যেটা অন্য কোনো জায়গায় সম্ভব না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএফসেন।